নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, নতুন করে আর বলার কিছু নেই, কারণ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা প্রত্যেকেই জানেন যে মূল বিষয়টা কি হয় এবং আমরা কি কি বিষয়ে আলোচনা করি। আমরা এখনও নতুন একটা বিষয় শুরু করেছি, সেটা হচ্ছে আলোচনার একটা বিষয়বস্তু ঠিক করা, যেটা আমরা হয়তো একদম প্রথম থেকেই প্রত্যেকেই করতাম। কোনো একটা কথা দিয়েই তো কথা শুরু করতে হয়, নয়তো তো কথার শুরু হয় না। তাই সেই কথাটা এবার থেকে আমরা একদম শুরুতেই আমাদের মাথার উপর যে স্ক্রলটা রয়েছে সেখানেও থাকছে, এবং আমরাও আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা একটা বিষয়। আজকের যেমন আমাদের বিষয় হচ্ছে একাকিত্বের স্বাদ। এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আপনাদের যাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, আমি জানি যারা ফোন করেন তারাও বলেন, তারা টিভির পর্দার ওপার থেকে যেমন দেখছেন দেখুন, তার পাশাপাশি দেখতে থাকুন ইউটিউবেও। সিটিভিএন একেডি প্লাস ইউটিউব চ্যানেল, সেখানে যান। এই মুহূর্তে সেখানে লাইভ স্ট্রিম হচ্ছে আমাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠান। সেই স্ট্রিমও আপনারা শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন এবং সেটা শেয়ার করতে পারেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন আপনাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠান এবং আপনাদের সিটিভিএনের অন্যান্য যা যা পছন্দের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যখন পোস্ট হবে, তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছয়। এবার চলে আসি আজকে আমরা আমাদের আলোচনায়। অনুষ্ঠান যেহেতু আপনাদের অনুষ্ঠান, আমি বারংবার বলি আপনাদের ফোন করার কথা, আপনাদের কথা বলার কথা, কারণ এই অনুষ্ঠানটা আমরা সেই কারণেই করি যাতে আপনাদের সঙ্গে কথা বলা যায়। 6292242337, 6292242338, এটা হচ্ছে আমাদের দুটো নাম্বার। এই দুটো নাম্বার নিন এবং সরাসরি ফোন করুন, আমরা কথা বলবো। আচ্ছা, এবার হচ্ছে আমি বিষয়টাকে একটু বোঝাই যে একাকিত্বের স্বাদ বলতে, যেহেতু আমাদের খুব কম শব্দে আমরা বিষয়টাকে ঠিক করছি, তাই একটু এলাবোরেট করা প্রয়োজন। একাকিত্বের স্বাদ বলতে আমি দু ধরনের স্বাদের কথাই বলেছি। দেখুন, আমাদের মধ্যে স্বাদ বিভিন্ন ধরনের হয়, আমরা বিভিন্ন স্বাদ অনুভব করতে পারি। এবার একাকিত্বেরও কিন্তু সেই স্বাদের ভিন্নতা আছে। এটা আমি খুব কম মানুষ রিয়েলাইজ করতে পারেন। কারোর কাছে সে একাকিত্বটা সে উপভোগ করছে, মানে তার ভালো লাগছে, সে সেই একাকিত্বে খুশি অনুভব করছে। আবার কখনো একাকিত্বের থেকে কেউ খাদের একেবারে গভীরে চলে যাচ্ছে, একেবারে খাদ থেকে পড়ে যাচ্ছে এরকম মনে হয়। সেই একাকিত্বটা সে নিতে পারছে না, তার দম বন্ধ লাগছে। এবার এটাকে কি আপনি দুঃখ বলবেন? এটা যদি দুঃখ হয়, তাহলে একাকিত্বে তো মানুষ সুখীও থাকে। এরকম বিভিন্ন রকম আজকের একাকিত্বের অনুভূতি নিয়ে আমরা কথা বলবো। বিষয়টা খুব গম্ভীর মনে হচ্ছে আমি জানি, কিন্তু প্রত্যেকে এই অনুভূতিটা আমরা অনুভব করেছি কোথাও না কোথাও, কখনো না কখনো এটা আমাদের মধ্যে হয়েছে। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলে নি চলুন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি হুগলি সিঙ্গুর থেকে শ্রীমতী সুমা সিংহ বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? আর এই একাকিত্ব, হ্যাঁ আছি, এমনি ঠিকই আছি। তুমি ভালো আছো? আমি তুমি করেই বলছি। একদম তুমি করেই বলুন, আমি ভীষণ ভালো আছি। এখন কথা হচ্ছে কি, একাকিত্বের স্বাদটা আমার বেশি লাগে, কারণ স্বামী অফিসে চলে যায়, মেয়ে পড়াশোনা নিয়ে থাকে। আর শ্বশুরবাড়ি ফ্যামিলিও খুব একটা ভালো না, মানে আমি যে ধরনের সেই ধরনের মানসিকতা নয়। কাজে আমার ভীষণ একা লাগে, সারাদিন কাজ করি, ঠিকই কাজের মধ্যে থাকি, কিন্তু ভীষণ একা মনে হয়, আমার ভালো লাগে না, মনটা ভালো লাগে না। সেটাই অনুষ্ঠানটা দেখে আমার মনে হলো যে একটু কথা বলে দেখি, যদি ভালো লাগে। একদমই তাই। আমার মনে হয় এই একাকিত্বটাকে আমার যে ভালো লাগছে না, এটা কিন্তু ডিসাইড আপনি করছেন। হ্যাঁ, মানে আপনার যে ভালো লাগছে না, এটা তো আপনি নিজেই ঠিক করছেন যে আমার ভালো লাগছে না। হ্যাঁ, তাহলে এটা ঠিক করুন যে আমার ভালো লাগছে, কি করলে ভালো লাগা যাবে সেরকম কিছু করুন। যদি মনে হয় আশেপাশের কিছু মানুষের সাথে একটু ঘুরতে বেরোবেন, একটু কথা বলবেন, এরকম কিছু করুন, করে দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, সেই অনুষ্ঠানটা খুব ভালো লাগলো আমার, একটা দারুণ, মানে আমার পক্ষে অন্তত খুব শুনতে বলবি। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এই যে উনি বলছিলেন, আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে একাকিত্বের স্বাদ খাবারের ক্ষেত্রে আমাদের কি হয়, যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটা কিন্তু আমাদের কাছে, খাবারটার যে টেস্ট, যে স্বাদটা রয়েছে, আমরা বাধ্য সেই টেস্টটাই পেতে। এবার
কোনো খাবার ঝাল হলে তো কোনো মানুষ এটাকে নিশ্চয়ই মিষ্টি অনুভব করবে না, ঝালই অনুভব করবে। কিন্তু একাকিত্ব একটা এমন অনুভূতি, যেই অনুভূতিটাকে আমরা আমাদের মতো করে পরিচালন করতে পারি, এটা আমাদের হাতে আছে। আরও বিস্তারিত আমি কথা বলবো এই নিয়ে, তবে এই মুহূর্তে যিনি টেলিফোন লাইনে আছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দেবনাথ বলছি। শোনা গেল না, আরেকবার বলবেন। লক্ষ্মী দেবনাথ, হাবড়া থেকে বলছি। নমস্কার, বলুন, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি ভীষণ ভালো থাকি সব সময়। হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি না, মাঝে মাঝে ভালো থাকি। এই যে একাকিত্ব বললেন না, সাবজেক্টটা আমার এতটা ক্লোজ, এতটা কাছে, কেন বাড়িতে আমি একাই থাকি। আমার হাজবেন্ড মারা গেছেন 3 বছর 1 মাস হলো, আর আমার সন্তান নেই। আমি একাই বাড়িতে থাকি, একটু লেখালেখি করি, একটু আবৃত্তির শখ আছে। এরকম প্রথমে প্রচন্ড ভেঙে পড়েছিলাম, প্রচন্ড, মানে কি বলবো, খাওয়া দাওয়া ঘুম সব চলে গিয়েছিল, খুব কষ্ট হতো। আপনি কি করেন? এখন আমি কিছুই করি না, ওই আগে ওষুধ বিক্রি করতাম, এখন তাও করি না, কিছুই করি না। ওই অন্নপূর্ণা, ওই লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা যোজনা এখন দেয়। আচ্ছা, আর আমি আরেকটা পার্সোনাল প্রশ্ন যদি করি, কিছু মনে করবেন? আপনার বয়সটা যদি একটু জানতাম। আমার বয়স, হ্যাঁ বয়স হয়েছে আমার 50 হয়ে গেছে। আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আমি লিখতে ভালোবাসি, আবৃত্তি করতে ভালোবাসি, বই পড়ি, সময় কাটাই, এরকম করে সারাদিন আমার সময় কাটে। খুব কষ্ট হয়। তারপর ভাবলাম কি, নিজের দুর্বলতাটাকেই শক্তি করে নাও, বাঁচতে হবে তো। একদম তাই, তাই না? একদম তাই, বাঁচতে হবে তো। তখনই আমি অসময় লিখি, আর এই যে আপনাদের সিটিভিএন চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আজকের টপিকটা মানে এতটা মনকে ছুঁয়ে গেল যে না বলে পারলাম না। প্রথমে কিন্তু খুব ভেঙে পড়েছিলাম। আমার একটা বেবি হয়েছিল, বেবিটা যেদিন হলো দুপুর 2টোয়, রাত 10টায় এক্সপায়ার করলো। আমি 3 মাস খাওয়া ঘুম সব ভুলে গিয়েছিলাম, সব জীবন থেকে মনে হচ্ছিল বেরঙিন অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। সেখান থেকে কিন্তু আমি একটু একটু করে ওভারকাম করে এখন ওই আমার সারাদিন টিভি চলে, গান শুনি, গান করি, ঘরের কাজ করি, এই ঠাকুর মন্দিরে যাই, এই সব করে চলে যায় দিনটা। কোনোদিনও রান্না করলাম, কোনোদিনও করলাম না, কোনোদিন খাইও না, কোনোদিন মুড়ি খেলাম, কোনোদিন রুটি খেলাম, ভাত সব দিন খাই না, কোনোদিন আলু সেদ্ধ ভাত খেলাম, কোনোদিন শুধু ভাত খেলাম। মানে এইরকম রান্না করবো একার জন্য, কেমন যেন খুব ভীষণ ডিপ্রেশন। কিন্তু আমি টিভি দেখতে পছন্দ করি, সারাদিন আমার টিভিটা খোলা থাকে, আর একটু লেখালেখি পছন্দ করি। আমি একটু লিখেছি, বলবো? হ্যাঁ বলুন। বাদলা হাওয়ায় মনে পড়ে ফেলে আসা নানা পিছু টান, বর্ষার অন্ধকার আকাশ, অঝোর বৃষ্টি ধারায় জল ছলো ছলো পথ, সব মিলিয়ে কি দাঁড়ালো সব, মানে নব জলধারা, স্মৃতি বিরহ শূন্যতা, হাহাকার মেলানো এক বিকেলের মুখে ঝুঁকে পড়া মেঘ, পুরনো বন্ধুর মতো, যে হয়তো বন্ধু নয় আর। কচু পাতার উপর প্রথম বৃষ্টির জলের ফোঁটা পড়া, প্রথম চুম্বনের মিছে নোনা স্বাদ ফিরে আসে, সম্পর্ককে ভিতর থেকে ভিজিয়ে দিতে থাকে। বর্ষা শেষ হলে পড়ে থাকে নির্জন একাকিত্বের জলের দাগ, কোনো অসমাপ্ত মুহূর্ত, সবই ভিজে ভুলিয়ে জল রঙের মতন। দুঃখের স্মৃতি সময় ভুলিয়ে দেয়। সময় সবসময় ক্ষতে প্রলেপি লাগায় না, কিছু ক্ষতে বিষ মাখানো অস্ত্র নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতও করে দেয়, সেই ক্ষত কোনোদিন শুকোয় না। আমি একাকিত্বে বসে একা একা বসে এরকম লিখি, আমি নিজেই লিখি। বেশ বেশ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ধন্যবাদ আপনাকে ফোনটা করার জন্য। আমার এখানে একটু কিছু কথা বলার রয়েছে। এই যে আমরা একাকিত্বের স্বাদ নিয়ে কথা বলছি, এর মধ্যে অবশ্যই আমাদের অনুষ্ঠানের যেটা মূল বিষয় সেটা হচ্ছে স্মৃতির খোঁজে। একাকিত্ব তো আমাদেরকে স্মৃতিকে মনে করায়, স্মৃতিকে আরও একবার আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করায়।
তো তার মধ্যে থেকে আমরা বিভিন্ন অনুভূতিগুলো করতে থাকি। ওই ঠিক যেমন বললাম যে আমাদের জীব তো প্রত্যেকের ঝালকে ঝালই অনুভব করবে এবং মিষ্টিকে মিষ্টি, উল্টো তো হবে না। প্রত্যেকটা অনুভূতিও তাই হয়। মানে আমি চাইলে আমার অনুভূতিটাকে আমি কিভাবে অনুভব করব সেটা আমরা হয়তো কন্ট্রোল করতে পারি, হয়তো একভাবে রাখতে পারি। দুঃখ হবে, যখন দুঃখটা হবে তখন সেটাকে আপনার মধ্যে থেকে চলে যেতে দিন, সেটা নিয়েই ভাবতে থাকুন, সেটা যতক্ষণই ভাবুন, কিন্তু ভেবে ভাবনাটা শেষ করুন। ওটাকে খানিকটা রেখে দিয়ে আবার পরে ভাববো বা এই অনুভূতিটা আমার আর ভালো লাগছে না, এটা করবেন না। যে অনুভূতিটা আপনার মধ্যে থেকে যাচ্ছে সেটাকে একবারে চলে যেতে দিন, বা এটা যদি ঘুরে ফিরে আবারও আসে আবার সেটাকে আরও একবার চলে যেতে দিন। এভাবে বারংবার প্রত্যেকটা অনুভূতিকে চলে যেতে দিন। প্রত্যেকটা স্মৃতি তো আমাদের কাছে আলাদা আলাদা করে এক একটা অনুভূতি। কেউ আমরা ভালো অনুভব করছি, কখনো খারাপ অনুভব করছি, কখনো ভীষণ খুশি হচ্ছে এমন কিছু মনে করে। কিন্তু ওই যে একাকিত্বের সময়টাতে দেখবেন আমাদের প্রত্যেকেরই এটা মনে হয় যে আমি বোধহয় ভালো নেই। একা থাকা মানেই একাকিত্বের মধ্যে থাকা বোধহয় আমি ভালো নেই। আমরা আসলে প্রত্যেকেই বড্ড বেশি মানুষ ভালোবাসি। আমাদের চারপাশে যত বেশি মানুষ থাকবে, আমাদের চারপাশের মানুষগুলো যত বেশি আমাদের ভালোবাসবে, সেই সবটাই তত বেশি আমাদের কাছে খুব খুব প্রাণবন্ত, খুব জীবিত মনে হয়। কিন্তু যখনই আমরা একা থাকতে শুরু করি আর বিভিন্ন স্মৃতি আমাদের মধ্যে ঘুরে ফিরে আসছে, সেই সময়টায় আমাদের এটা মনে হয় যে আমি বোধহয় ভালো নেই। কিন্তু একটা প্রশ্ন যদি আমার মন থেকে জাগে যে কেন বলুন তো, কেন ভালো নেই আপনি? আপনাকে বা আমাকে ভালো থাকার জন্য সবসময় একটা মানুষেরই প্রয়োজন কেন পড়বে? একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুভ বিপ্রহর। আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, নমস্কার। তুমি আমার অনেক ভালোবাসা, আশীর্বাদ নিও। ভালো আছি। আবার তুমি এসছো, আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আপনিও আমার অনেক প্রণাম নেবেন মাসিমা। নিশ্চয়ই নিশ্চয়ই, মাসিমা শুনে খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি, আমাদের গোটা টিম খুব ভালো আছে, কারণ আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে কথা বলতে পারি, আপনাদের কথা শুনতে পারি। আজকের বিষয়টা তো ভীষণ ভীষণ, মানে আমাদের মতন মানুষদের পক্ষে কি বলবো, খুব অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমরা সবাই একলা, অনেকেই আছেন একলা, আমি একলা নই, কিন্তু সেটাকে আমি নিজের মনের মধ্যে রাখি না। আমি হেসে খেলে, মানে তোমাদের টিভিএন এর প্রোগ্রাম দেখে, আরো চ্যানেলের প্রোগ্রাম দেখে, তাদের সঙ্গে কথা বলে আমি দিন কাটাই। নিজেকে যদি মনে করা যায় যে আমি সবার সঙ্গে আছি, আমি কথা বলছি, ভালো আছি, তাহলে কিছুই মনে হয় না। একদমই তাই। সুন্দর রাখতে হবে, ভালো রাখতে হবে, এবং মানুষের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলতে হবে। এই যেমন ধরো তুমি বা অন্যান্য সঞ্চালিকারাও আছেন, সবার সঙ্গে আমার এত মানে বন্ধুত্ব, কি বলবো, আমি তো অনেক বয়স্ক, 71 বছর বয়স আমার। আচ্ছা। কিন্তু তোমরা তো আমাদের কাছে মানে মাই ডিয়ার হয়ে গেছো একবার। প্রত্যেকটি চ্যানেলের সঞ্চালিকারা আমার মাই ডিয়ার, কারণ আমি প্রায় 19-20 বছর ধরে সিটির এই চ্যানেলের সঙ্গে আর অন্যান্য চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছি। আমি যখন টিভিতে অনুষ্ঠান দেখি, আগে সিরিয়াল দেখতাম, এখন তো দেখি না, এখন গান শুনি। যে চ্যানেলই গান হয় খুঁজে খুঁজে বার করি, সেই সময় গান শুনি বা কথা বলি। এবং আমাকে কোনো চ্যানেলে আমাকে কিছু বিষয় ব্যাপারে বলতেও হয়, সেটা নিয়ে আমি যখন একলা থাকি, চুপচাপ থাকি, আমি সেই সব নিয়ে আমি নিজের মনের মধ্যে করে রাখি, মানে নিজেকে ব্যস্ত রাখি আর কি, যে হ্যাঁ এই জিনিসটা বললে ভালো হয় বা কিছু হয়। আর পড়াশুনো নিয়ে তো এতকাল তো টিউশন করে দিন কাটিয়েছি। এখন কেউ এসে যদি বলে যে ম্যাডাম আমাকে একটু এইটা বলে দেবে, হ্যাঁ এটা, আমি হ্যাঁ নিশ্চয়ই, যখন খুশি তোমরা এসো, আমার কোনো অসুবিধে নেই। আর এই করেই আমি দিন কাটাই। আমি নিজেকে একলা ভাবি না,
আর আমি কলকাতার আত্মীয় স্বজন তো সবাই, তাদের সঙ্গে কথা বলি, আমার নাতি নাতনির সঙ্গে কথা বলি, তারাও খুব খুব খুশি হয়। আর আমার মেয়ে তো রোজ আমাকে ফোন করবেই। এই হচ্ছে ব্যাপার। নিজেকে সুন্দর রাখতে গেলে নিজেকে তৈরি থাকতে হয় সবসময়। আমি অসুস্থ, আমার এই হচ্ছে ওই হচ্ছে, আমি একলা, এটা মনের মধ্যে না আনাটাই সব থেকে বড় ওষুধ। একদম তাই, মানুষের একদম তাই। মনটাই হচ্ছে মুখের আয়না আর কি। মাইন্ডটা যদি ভালো থাকে না, সবকিছুই ভালো থাকে। এই আর কি। তাই বলছি যে সবাইকে আপন করে নিয়ে থাকাটাই হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ উপায়। সবাইকে আপন করে নিয়ে মানুষের ভালোটা দেখার চেষ্টা করো, খারাপটা দেখো না। খারাপ তো আছে, আমার মধ্যেও খারাপ আছে, তা বলে কি সেইটা নিয়ে থাকলে চলবে? খারাপটা থাকলেই দুঃখ হবে, আর ভালো থাকলে ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের কাছে পৌঁছে যাওয়া যাবে। আর এইসব নিয়েই আছি আমি। বাড়িতে আমি সারাদিনই একলা, এর আগেও বলেছি তোমাদের। হ্যাঁ, কিন্তু সেটা আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তো ভাগ্যকে যদি মেনে নাও না, তাহলে শান্তি, আর যদি না মানতে পারো ভাগ্যকে, তাহলেই অশান্তি। এই হচ্ছে আমার কথা আর কি। যাই হোক, বললাম এই তোমরা সবাই ভালো থেকো। আজকের এটা তো টপিকটা তো খুবই ভালো। অনেকেই এরকম আছেন, আমি তো টিভি দেখি, অনেকেই একলা আছেন, অনেকেই আর দূরে আছেন। আমি তো অনেক দূরে, সবাইকে ছেড়ে আছি, ওই জন্য নিজেকে মানিয়ে নিয়েছি, এই আর কি। ভালো থেকো বৃষ্টি। একদম, খুব ভালো বেশ বেশ। লাগলো। হ্যাঁ হ্যাঁ, আপনার কথাগুলো মনে থাকবে, আমারও মনে থাকবে। আর অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যে কথাটা উনি বললেন, আমিও এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে সব সময় এটা ভাবতে হবে যে আমি ভালো আছি, যাই কিছু হচ্ছে, যা কিছু আছে, যা কিছু আমার মনে পড়ছে, আমার স্মৃতি আমাকে যা ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছে, প্রত্যেকটা কিছুতে আমি ভালো আছি। সবসময় একটু পজিটিভ থাকতে হবে। একাকিত্ব এমন একটা বিষয়, যে বিষয়টার মধ্যে আমরা নিজেকে সবসময় ঢেলে দিই, কিন্তু দেখবেন চারপাশে 10টা মানুষ আছে, কিন্তু তারপরেও গিয়ে আপনার একা লাগবে, কারণ সেই মানুষগুলোর মধ্যে হয়তো আপনি নেই। এই মানুষগুলোর মধ্যে থাকতে হবে। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম তীর্থ মুখার্জি। কোথা থেকে বলছেন? আমি কমলাপুর 1 নম্বর এয়ারপোর্ট থেকে বলছি। বেশ, নমস্কার, বলুন কেমন আছেন? খুব ভালো আছি, লাইফ ইজ গোয়িং অ্যালং। আর আপনাদের এই প্রোগ্রামটা হঠাৎই স্যার একটু জোরে কথা বলতে হবে, আপনার কথা খুব আস্তে শোনাচ্ছে। আচ্ছা, আরেকটু জোরে কথা বলি। আমি যে এই প্রোগ্রামটা দেখতে দেখতে সার্ফিং করতে করতে খুব ভালো লাগলো। এই খুব কমন প্রোগ্রাম আজকালকার দিনে, মানে যেটা টপিকসটা ইট ইজ ভেরি কমন। একাকিত্ব মানুষের মধ্যে একদম রীতিমতো গেঁথে রয়েছে। মানে আমাদের জনজীবন যেভাবে যাচ্ছে, তাতে লোকে বুঝছেও কম আর বোঝাচ্ছেও কম। সুতরাং একাকিত্ব একদম ধরে নিয়েছে মানুষের মধ্যে, যেন একটা রোগের করে ফেলার মতো একদম। কিন্তু একটা খুব মজার জিনিস জীবনে অনুভব করলাম। আমি একজন সিনিয়র সিটিজেন এখন। আচ্ছা, তো আমার একটা জিনিস জীবনে একটা অনুভব করেছি। বলুন। অবশ্যই জীবনে কোনোটাই না চিরস্থায়ী নয়, সব আচ্ছা, ক্ষণিকের, প্রত্যেকটা জিনিস ক্ষণিকের। কিন্তু আমরা আমাদের মতন করে, নিজেদের মতন করে না ওই জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকি। আনন্দটা যে বেশিক্ষণ ধরে রাখবো তা লোকে পাচ্ছে না, তাহলে কি করছে? একাকিত্ব বোধ করছে। কিন্তু কোনো জিনিস যদি আপনি চিরকাল বেশি সময় ধরে রাখেন, কোনোটাই ভাল লাগবে না। একাকিত্বও ভাল লাগবে না, আবার বেশি হই হুল্লোড়ও ভাল লাগবে না। একদম। পুজো, দুর্গা পুজো হয় 4 দিন। আপনি যদি এখন সারা বছর ধরে দুর্গা পুজো করেন, সেটা যেরকম তার ইম্পর্টেন্সটাই হারিয়ে যাবে, এরকম একাকিত্ব জিনিসটাও তাই। আপনি যদি সারাক্ষণ ধরে মনে করেন যে আমি একা, আর আমার কিছু করার নেই, আমার কিছুই ভাল লাগছে না, তাহলে আপনি ওর ভেতরে আরো ঢুকে যাবেন, আপনার মানুষের জীবনটা আরো বিরক্ত হয়ে যাবে। সুতরাং লাইফ যদি এনজয় করতে হয়, তাহলে সব কিছু একটু একটু করে থাকবে। কর্মক্ষেত্রে বন্ধুত্বে থাকবে, তার মধ্যে রাগ থাকবে, আবার কর্মীদের নিয়ে কাজ করতে গেলে চোখ রাঙানি থাকবে, কিন্তু সব থাকবে একটা পরিমাপে একটু। এখন যদি আপনি
কাজ করতে এসে 30টা দিনই ঝগড়া করেন আপনার সহকর্মীদের সাথে, কলিগসদের সঙ্গে, হ্যাঁ তো তাহলে কি হবে? আপনি একাকিত্বই বোধ করবেন ওই একদমই কর্মজায়গায়, তাই, আপনি আমি একা মাত্রই হয়ে যেটা যাবেন। বলছিলাম। Correct? হুম সুতরাং এই ব্যালেন্সটা যে মানুষটা ড্র করতে পারে তার জীবনটা সার্থক হয়। যদি আপনি মানে এক পেশে হয়ে যান, হুল্লোড় করছেন তো হুল্লোড়ই করছেন, ঘুরে বেড়াচ্ছেন তো ঘুরেই বেড়াচ্ছেন, পয়সা আছে বলে 9-6 করে যাচ্ছেন অন্যান্য, তাহলে আর জীবনটা ব্যালেন্স থাকে না, তখন সব ওই একটা জায়গায় গিয়ে শেষ হয়, একাকিত্ব। তো সবাইকে, আপনাদেরকেও যারা দর্শক আছে তাদেরকেও বলার দরকার, লাইফটাকে ব্যালেন্স করে চলুন, একাকিত্বটাও আনন্দ লাগবে। একদম দেখবেন খুব হুল্লোড় করার পর যখন একলা একটু বসে ভাববেন যে আমি কিরকম মজাটা করলাম, সেইটাও এনজয় করবার মতন আপনার ক্যাপাসিটি থাকলেই আপনি সেটাকে অনুভব করবেন, নাহলে সেটাকে আপনার ব্যথা মনে হবে, সেটাকে আপনার দুঃখ মনে হবে। এইগুলোকে বেশি দিন টানবেন না, ওই যেখানকার জিনিস ওখানেই শেষ। একটুখানি রাগ হলো, একটুখানি অভিমান হলো, দেখবেন একাকিত্ব বলে কিছু থাকবে না। যেরকম আমার একটা ঘুম, ডিপ নিদ্রায় যাই আবার জেগে থাকি, এই নিদ্রা আর ঘুমের মাঝখানে যেটা, সেটাকে বলে তন্দ্রা, তাই না? তন্দ্রা, হ্যাঁ হ্যাঁ, দেখবেন তন্দ্রায় গিয়ে দেখবেন ওই স্টেজটা কিরকম, ঘুমাচ্ছেন না আবার জেগেও নেই, একটা মারাত্মক একটা অনুভব শরীরের মধ্যে দিয়ে বয়ে যায়। এই একাকিত্বটাও হচ্ছে সেরকম, প্রচন্ড আনন্দ, হই হুল্লোড়, পরিবার, সবকিছু, তার মধ্যে একটা জিনিস এসে দাঁড়ালে একাকিত্ব। একটু এনজয় করুন, দেখবেন তারপর একটা আবার সব ভালো লাগে। নমস্কার। তাহলে আমি ভীষণ ভীষণ সুন্দর করে আপনি বোঝালেন, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। খুব সুন্দর করে বুঝলাম। এতক্ষণে প্রত্যেকেই যারা ফোন করেছেন তারা প্রত্যেকেই আমার থেকে বয়সে অনেকটাই বড়, এবং প্রত্যেকের তাদের যে গোটা জীবনটা তারা কাটানোর পর, সিনিয়র সিটিজেন হওয়ার পর, তাদের যে এক্সপিরিয়েন্সটা এতগুলো বছরের, সেই এক্সপিরিয়েন্স থেকে যখন আমি একাকিত্বের স্বাদকে ভেবেছিলাম, সেটার থেকে একদম আলাদা আলাদা আমি কিছু কনসেপ্ট পাচ্ছি, যেটা আমার ভীষণ ভালো লাগছে। তার কারণ আমি আমার বয়স অনুযায়ী ভেবেছিলাম বিষয়টাকে। আমি আপনাদের থেকে এমন অনেক কিছু জানলাম এবং অনেক কিছু শুনলাম, যে বিষয়টা এই একাকিত্বের স্বাদ বিষয়টাকে আমাকে অন্যভাবেও বোঝালো। ভীষণ ভালো লাগলো আমার আপনার প্রত্যেকের সঙ্গে কথা বলে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি তার থেকেও শুনবো যে একাকিত্বের স্বাদ এবং তার স্মৃতিগুলো তাকে কিভাবে হন্ট করছে, সেই সমস্তটা। যিনি টেলিফোন লাইনে রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, রিনা নন্দী, হাওড়া থেকে। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো, মানে বৃষ্টিকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বেশ, থ্যাংক ইউ। ভীষণ, মানে প্রথম দিন থেকে ও যে অ্যাড দিয়েছে, যেটা আমার যেন ভীষণ, ওকে বেশ, আমারও মেয়ের মতো, কারণ আমি না, আমার 61। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমার ম্যাম একটু জোরে কথা বলে ভালো হয়, একটু আস্তে শোনাচ্ছে আর কি। ও, জোরেই বলছি তো। হ্যাঁ, বেশ বেশ, বলুন বলুন। হ্যাঁ, তা ওর সঙ্গে কথা বলে আমি আরেকবারও ফোন করেছি, জানেন তো, শুধু ওর আচ্ছা। সঙ্গে কথা বলবো বলে। আচ্ছা, হ্যাঁ, মানে তোমার সঙ্গে কথা বলবো বলে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই জন্যই। আর আমি না, জানেন তো, একাকিত্ব, মানে আমি একাই, জানেন। আচ্ছা। আমার হাজবেন্ড অনেকদিনই মারা গেছে। আচ্ছা। কিন্তু তার স্মৃতি তো আমার সবসময় মনে পড়ে। হ্যাঁ, কিন্তু আমি হয়তো খুবই মিস করি, কিন্তু আমার একা থাকতে খারাপ লাগে না। খারাপ লাগে না বললেন তো? হ্যাঁ, না না, বেশ বেশ। হ্যাঁ, আমি ওই স্মৃতি, ওর কথা মনে করে বা ওর ছবি এইসব নিয়ে আমি মনে করে করে থাকি। হ্যাঁ, এই রকম। কিন্তু আমাকে সেই সময় কেউ ডিস্টার্ব করলে আমার খুব খারাপ লাগে। মানে কেউ যদি আমাকে ডাকে, আমি একটুখানি ওটাতে আমার ঠিক ভালো লাগে না। তার জন্য, মানে যখন আপনি স্মৃতিগুলোর মধ্যে থাকছেন, সেই সময় যদি আপনাকে কেউ বিরক্ত করে, সেটা ভালো লাগে না আপনার? না, একদম না। আমার বেল বাজালে ভীষণ বিরক্ত লাগে। আচ্ছা। হ্যাঁ, এইবার আর আমি বেশিরভাগ, তবে আমাকে কেউ ডিস্টার্ব করে না, আমি একাই ফ্ল্যাটে থাকি। হ্যাঁ, কোনো কেউ, আমার ভাগ্নি ওপরে থাকে, তার নিয়ে থাকে, আমি আমার মতন করে থাকি। কিন্তু এটাও তো এক প্রকার ভালো থাকাই, তাই না, বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব একটা যে আমি খারাপ, তবে হ্যাঁ, আমি বিরাট কিছু নয়, বুঝেছেন। আমার ওইভাবেই আমি চলি। তবে আমি কোথাও যেতে পছন্দ করি না, কোথাও কারোর বাড়িতে একদমই পছন্দ করি না। আমি একটু টিভি নিয়ে থাকতে ভালোবাসি, বা টিভি, গান,
মানে এই তোমাকে, হ্যাঁ এইসব নতুন নতুন জিনিস আমার খুব মানে টিভি দেখতে আমার ভীষণ ভালো লাগে। বাহ, বেশ ভালো কথা আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বিশেষ করে তোমার মতো মেয়ে আমার খুব ভালো লাগে এই Thank you. মানে প্রোগ্রামগুলো, হ্যাঁ। এইসব যাদের যাদের প্রোগ্রাম। হ্যাঁ আমি টিভি দেখতে খুব ভালো আছি, কিন্তু আমার যে আমি খুব যে একাকিত্ব, আমি যে থাকতে পারছি না, কষ্ট, আমার সেটা একদমই হয় না। আচ্ছা, হ্যাঁ এবার বেশ। হ্যাঁ আমার স্বামী চলে গেছে, সেই জন্য তো কষ্ট হয়, কিন্তু তাকে তো আর ফিরে পাবো না, না এই আর কি, এইটার জন্যই আর কি। আর তোমাকে তো সব থেকে বেশি ভালো লাগে, তোমার অ্যাডটা আমার এত ভালো লেগেছে, তোমার ড্রেসটা ভীষণ ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবং আমার সঙ্গে আপনারা সবসময় থাকুন এভাবেই, আমাদের প্রত্যেকের সঙ্গে, আমরা যে কজন অনুষ্ঠান করছি, যে যাই অনুষ্ঠান করছি, আমাদের প্রত্যেকের সঙ্গে আপনারা থাকুন। আপনারা আমাদের শক্তি, আপনারা মানে জানেন না, আপনাদের থেকে ফিডব্যাকগুলো পাওয়ার জন্য, আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনাদের সাথে থাকার জন্য আমাদের কতটা এফোর্ট দিতে হয়, আমাদের কতটা প্রয়োজন পড়ে যে না আপনারা কি বলছেন আমরা শুনবো। আর সেই কারণেই এই অনুষ্ঠানটা। অনেক ধন্যবাদ আপনাদেরকে ফোন করার জন্য। অনেকের সঙ্গেই কথা হলো আজকে, এবং সেই কথার মধ্যে দিয়ে ঠিক আমি যেভাবে অনুষ্ঠানটা শুরু করেছিলাম, এটা আমার সাথে এর আগেও একবার হয়েছে। আমি যে ভাবনা থেকে শুরু করেছি সেই ভাবনাটা থেকে গিয়েছে গোড়ার ভাবনা হিসেবে, কিন্তু মূলত ভাবনাটা কিছু কিছু স্ট্রাকচার পাল্টে ফেলেছে। ঠিক যেমন আমি যেভাবে ভাবছিলাম, সেই ভাবনার মধ্যে থেকে আমি বেশ কিছু কলারের ফোন এইমাত্র যেগুলো পেলাম, সেখান থেকে আমি এটাও বুঝলাম, ওই যে একেবারে ঘুম এবং ঘুম না আসা, সেটার মাঝে এই যে তন্দ্রা বিষয়টা, জেগে থাকা এবং ঘুমিয়ে পড়ার মধ্যে, এই যে ভাবনাটা, এটা আমাকে ভীষণ আজকে ভাবালো, আমাকে ভীষণ একটা ভাবনার মতো একটা বিষয় দিল, তার জন্য থ্যাংক ইউ। এর আগেও আমি একদিন বলছিলাম যে হাতের অঞ্জলিতে জল নিলে সেই জল আস্তে আস্তে পড়ে যেতে থাকে। স্মৃতি এমন একটা বিষয়, সেই জলগুলো আস্তে আস্তে চুয়ে চুয়ে পড়ে যায় এবং আমাদের হাতের অঞ্জলি ফাঁকা হয়ে যায়। কিন্তু ওই যে স্মৃতি আবছা হয়ে যাওয়াটা, সেটা কোথাও গিয়ে আমাদের একাকিত্বের সময়তেও আমাদেরকে অনেক বেশি অনুভব করায়। আমাদের প্রত্যেকটা অনুভূতিকে একাকিত্বের সময় আমরা ফিরিয়ে ফিরিয়ে দেখি সব সময়। সেই একাকিত্বের সময়টাকে না আমরা স্মৃতির মধ্যে দিয়ে ভাবি, যখন আমাদের মনে হয় ওই একাকিত্বের সময়টাতে আমরা ভালো কিছু ভাবছি, ভালো কিছু করছি, তাহলে দেখুন আমরা সত্যি উপভোগ করতে পারবো বিষয়টাকে, সেলিব্রেট করতে পারবো বিষয়টাকে। কিন্তু আমরা যদি দুঃখ, খারাপ লাগা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, এমন কিছু কিছু বিষয় আমাদের জীবনে হয়, বা যেগুলো বিধাতার লিখন, যেগুলো কখনোই বদলানো সম্ভব নয়, সেগুলো হবে। সেগুলো নিয়েই আমাদেরকে প্রত্যেককে এগিয়ে যেতে হয়। আমিও চেষ্টা করব ভবিষ্যতে সেই সমস্ত কিছুকে নিয়েই এগিয়ে যাওয়ার। কিন্তু তার সঙ্গে আসুন আজকে আমরা প্রত্যেকে, আমার ঠিক ক্যামেরার ওপারে যে দর্শক বন্ধুরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি একটা কথা চাইব, কথা দিন আপনারা আমাকে, যে আমরা প্রত্যেকে সবসময় ভালো থাকি, ভালো আছি, এই কথাটা বলবো। সবসময় ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি আড্ডা মানুষের মধ্যে থাকুন, এই নিয়েই আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সব কিছুর মধ্যে থাকুন, ভালো থাকুন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।